সম্মানীয় দর্শক বন্ধুগণ, আবাস যোজনায় নতুন আপডেট চলে এলো। একদিকে যেমন আবাস যোজনার সার্ভে শেষ হতে চলেছে 18ই নভেম্বর, তার মধ্যেই চলে এলো সুখবর। সরকারের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে তারাও বাড়ির টাকা পেতে পারেন। অর্থাৎ আপনারা জানেন, আবাস যোজনার টাকা পেতে গেলে কাঁচা বাড়ি থাকতে হয়, কিন্তু এবার থেকে পাকা বাড়ি থাকলেও বাড়ির টাকা পাবেন। সকলেই কি পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। আবাস প্রকল্পে আরও বেশি মানবিক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গরিব মানুষের কথা ভেবে বাড়ির একটি দেওয়াল পাকা থাকলেও তিনি আবাসের উপযুক্ত উপভোক্তা। কোনোভাবেই তার নাম বাদ দেওয়া যাবে না। মানবিক কারণেই এমন সিদ্ধান্ত রাজ্যের। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি। কিন্তু মোদির সরকার এখন আর আবাস প্রকল্পে টাকা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে বাংলা আবাস প্রকল্প চালু করেছে। ফলে নিয়মকানুনের অনেক রদবদল হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন, বাড়ির একটি পাকা দেওয়াল থাকলেও সংশ্লিষ্ট মালিক আবাসের টাকা পাবেন। প্রশাসনিক সূত্রের খবর, 14ই নভেম্বর সার্ভের কাজ শেষ হওয়ার কথা ছিল। সেই তারিখ বেড়ে 18ই নভেম্বর পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি এমন বহু পরিবার রয়েছেন যাদের এককালে পাকা বাড়ি ছিল, সেই বাড়ি এখন ভুতুড়ে বাড়ির দশা। তাদের নাম কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা। সালানপুর ব্লকের কল্লাই রায় পরিবার বিষয়টি বর্তমান খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অনেক ক্ষেত্রেই আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গরিব মানুষ বহু কষ্ট করে একটি দেওয়াল পাকা করেছেন, বাকি অংশ মাটির। সেটি পাকা বাড়ি না কাঁচা বাড়ি তা নিয়ে সংশয় ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই বাড়িগুলির মালিকও যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি যাদের আগে পাকা বাড়ি ছিল কিন্তু এখন সে বাড়ি পরিত্যক্ত, সেগুলির ক্ষেত্রেও মানবিক বিবেচনা করা হবে। সালানপুর ব্লকের কল্লাই রায় পরিবার একদা এলাকার জমিদার ছিলেন। বিশাল জরাজীর্ণ বাড়িটি আজ কেবলই ইতিহাস, অস্তমিত জমিদার মহিমার সাক্ষী। রায়বাড়ির বংশধরদের বেশিরভাগই এখন আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। তিরপল টাঙিয়ে কোনো রকমে দিন গুজরান করছেন। তারা পূর্বপুরুষদের পাকা বাড়ির অংশীদার, তাই আর আবাস তালিকায় নাম ওঠেনি। এই অবস্থায় প্রশাসনের কাছে বাড়ি পাওয়ার করুণ আর্জি করেছিলেন তারা। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সচিব মনোরঞ্জন ভট্টাচার্য পুরো বিষয়টি বিডিওকে খতিয়ে দেখতে বলেছেন। পঞ্চায়েত মন্ত্রীও বিশেষ খোঁজ নেবেন বলে জানিয়েছেন। এই অবস্থায় আশার আলো দেখছে পরিবারগুলি। শুধু তারাই নয়, রাজ্যের প্রতিটি জেলাতে কম বেশি এমন পরিবার রয়েছে যাদের এক সময়ে অবস্থাপন্ন ছিলেন, এখন হতদরিদ্র। তাই কল্যার জট কাটলে বহু পরিবার নতুন করে আশার আলো দেখবে বলে মনে করা হচ্ছে। এদিকে একটি দেওয়াল পাকা থাকলেও বাড়ির মালিক যোগ্য উপভোক্তা বলে যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, তাতে বহু মানুষের মুখে হাসি ফুটেছে। প্রশাসনিক কর্তারা জানান, বহু ক্ষেত্রে এই ধরনের বাড়ি নজরে আসে। আসলে ওই পাকা দেওয়ালের উপর ভরসা করেই বাড়ির চাল ও বাকি দেওয়ালগুলি টিকে থাকে। অনেক ক্ষেত্রে ঝড় বৃষ্টির প্রবল ঝাপটাও সামলে নেয় পাকা দেওয়ালটি। তাই অনেক গরিব মানুষ এই ধরনের বাড়ি বানিয়েছেন। তাদের নাম বাদ গেলে বহু প্রকৃত উপভোক্তা বাদ পড়তেন। তারা রাজ্যের বর্তমান সিদ্ধান্তে উপকৃত হবেন। তাহলে বুঝতেই পারছেন, একদিকে যেমন আপনার বাড়ির একটি দেওয়াল যদি পাকা থাকে তবু আপনারা বাড়ির টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। পাশাপাশি যাদের পাকা বাড়ি রয়েছে অথচ পাকা বাড়িটি দুর্বল, তারাও বাড়ির টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ধন্যবাদ।